إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وقلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ الأولى بكماله كشف الرجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد. سلموا يا قربا صلوا على سيد الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় আমাদেরকে যথাসময় আল্লাহ তাআলার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সরকারে কাউনাইন দু জাহানের বাদশাহ আমাদের প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি অফুরন্ত দরুদ ও সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে বিশেষ যে নিয়ামত সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারা, আল্লাহ রাব্বুল আলামিনের এবং নবীজির আনুগত্য করতে পারা, যথাসময়ে তার বিধানগুলিকে মানতে পারা। এই যে জুমার দিন আমি গত জুমায় বলছিলাম যে যথাসময়ে যদি মসজিদে কেউ না আসে তাহলে কেউ জুমার পরিপূর্ণ সালাতের সওয়াব পায় না। আমাদের সালাতের পরিপূর্ণ সওয়াব পেতে হলে আমাদের যথাসময়ে মসজিদে আসতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাত নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেহেতু আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করছি সেটা হচ্ছে সুন্নতের অনুসরণ, অনুকরণ। সুন্নাহ আমাদের মানব জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 23 বছরের নবুয়তের জীবনে উনি যেভাবে চলছেন, কথাবার্তা বলছেন, খাওয়া দাওয়া করছেন, আর পারিবারিক সামাজিক বিষয়গুলো উনি যেভাবে পরিচালনা করছেন, ওই বিষয়গুলি আমরা ওনার উম্মতরা যদি আমাদের ব্যক্তি জীবনে ধারণ করতে পারি, আমাদের ব্যক্তি জীবনে আমরা গ্রহণ করতে পারি, পালন করতে পারি, তাহলে আমাদের জন্য যে কি পরিমাণ
কি পরিমাণ নিয়ামত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম কোরআনের কিছু আয়াত নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সূরা নিসার 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে নদী প্রবাহিত হয়েছে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে, কখনো সেখান থেকে বের হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর লাস্টের অংশে বলেন, ওয়া যালিকাল ফাওজুল আযীম, আর সেটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। আয়াতের শুরুতে আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যেই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতের যেই বর্ণনা, জান্নাতের যে সৌন্দর্যের একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলাদাভাবে উল্লেখ করছেন, যে যার নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে জান্নাতের যেখানে জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতের নিচ দিয়ে তিনটা নদী প্রবাহিত হবে। বলে সুবহানাল্লাহ। তিনটা নদী প্রবাহিত হবে, একটা হবে দুধের নদী, একটা হবে মধুর নদী, আর একটা হবে শরবতের নদী। তিনটা নদী জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, আর সেই নদীর উপরে জান্নাতীরা বসবাস করবে। সে দেখতে পাবে পানি প্রবাহিত হচ্ছে, স্বচ্ছ পানি, স্বচ্ছ দুধের নহর, শরবতের নহর, মধুর নহর প্রবাহিত হচ্ছে। তার যখনই পান করতে ইচ্ছা হবে, সে শুধু মনে মনে লালন করবে, সে তার এখন দুধ পান করতে ইচ্ছা করতেছে, তার এখন মধু পান করতে ইচ্ছা করতেছে, তার এখন শরবত পান করতে ইচ্ছা করতেছে। সেই ইচ্ছা করবে মাত্রই তার সম্মুখে সেটা উপস্থিত হয়ে যাবে। সাথে সাথে এখন আমরা কিছু খেতে হলে আমরা বাজারে যেতে হয়, কিনতে হয়, বা কোনো পাত্র থেকে ঢেলে গ্লাসে নিতে হয়, গ্লাস থেকে নিয়ে আবার খেতে হয়, কত কষ্ট না? জান্নাতীদের তো এমন কোনো কষ্টই হবে না। সে শুধু মনে মনে অনুভব করবে, যদি এখন এটা খেতে পারতাম, তাৎক্ষণিক তার সম্মুখে গ্লাসে ভরে চলে আসবে। সে যদি হাতে খেতে নাও চায়, অটোমেটিক তার মুখে এটা প্রবেশ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি যে নিয়ামত রেখে দিয়েছেন, সেটা সে কখনো কল্পনা করতে পারবে না, সে কখনো চিন্তাও করতে পারবে না। তার মানসিক যে একটা মন আছে, এই মন দিয়ে সে কখনো ধারণা করতে পারবে না যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জন্য জান্নাতে কি পরিমাণ নিয়ামত রেখে দিয়েছেন, কি পরিমাণ সৌন্দর্য আল্লাহ করছেন, আমাদের চোখ কখনো কল্পনা করতে পারবে না। এই যে আমরা দুনিয়ার কিছু সৌন্দর্য দেখি, আমাদের এই যে জম্মু কাশ্মীরকে বলা পৃথিবীর স্বর্গ, এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাই, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখি। আমরা সুইজারল্যান্ড দেখি, নরওয়ে দেখি, ফিনল্যান্ড দেখি, বিভিন্ন দেশের পাহাড় পর্বতমালা, তাদের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি আমরা দেখি, এগুলো দেখে আমরা কত আনন্দিত হই, আমরা অভিভূত হয়ে যাই। এত সুন্দর জিনিস দুনিয়াতে থাকতে পারে। নবীজি বলছেন, কোন চোখ কখনো দেখে নাই, কল্পনা করে নাই এত সুন্দর প্রকৃতি হতে পারে, কোন মন কখনো ধারণা করতে পারবে না তার জন্য কি নিয়ামত জান্নাতে আছে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য, রাসূলের, আল্লাহ এবং আল্লাহ রাসূল দুইজনের আনুগত্য করতে হবে। তো এখন আল্লাহর আনুগত্য করা মানে কি? আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করবো? আল্লাহর আনুগত্য করবো আমরা নবীজির মাধ্যমে, নবীজির শিখানো তরিকার মাধ্যমে। নবীজি যেভাবে আমাদের শিখাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অনেকগুলি কথা বলে গেছেন। তার ভিতরে সুস্পষ্ট কথাটা বলে গেছেন যে আমি দুইটা জিনিস তোমাদের জন্য দুনিয়াতে রেখে গেলাম, যতদিন তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে থাকবে, তোমরা ততদিন পথভ্রষ্ট হবা না। দুইটা জিনিস কি? সুন্নাতুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ হাদিসকে তোমরা যতদিন ধরে রাখবা, ততদিন তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। কোরআন এবং সুন্নাহ আমাদের মুমিন জীবনের সর্বোত্তম জিনিস। এই দুইটা জিনিস মুসলিম উম্মাহ যতদিন আমরা ধরে রাখতে পারছি, ততদিন আমাদের হাতে বিশ্ব ক্ষমতা ছিল। যখনই আমরা এই দুইটা থেকে সরে আসছি, আমরা আজকে
সারা পৃথিবীর কাছে আমরা আজকে নিপীড়িত জাতি হয়ে গেছি, আমরা দাসের জাতিতে পরিণত হয়ে গেছি। এই কারণে শুধু এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৬৯ আয়াত নাম্বারে একই কথা আবার রিপিট করছেন ভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ ওখানে একটা উপমা দিচ্ছেন কি, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবেন আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। আল্লাহ এটা বলছেন। এবং এর নিচের অংশে আল্লাহ কি বলছিলেন, ফাযালিকা হুয়াল ফাওজুল আযীম, এবং এটা হচ্ছে চূড়ান্ত সফলতা, সবচেয়ে বড় সফলতা। আর আমরা আজকে দুনিয়াতে সফলতা বলতে কি বুঝি? অনেক টাকা পয়সা, একটা গাড়ি, একটা বাড়ি, একটা সুন্দরী বউ, অনেক সম্পদের মালিক, হয়তো ক্ষমতা। অনেকে মনে করি আমি শক্তিশালী হতে চাই, রাষ্ট্র ক্ষমতা হোক, আমার এলাকার ক্ষমতা হোক। আমরা এটা যদি পাইয়া যাই, আমার পিছনে ৫০০-১০০০ লোক যদি থাকে, আমি মনে করি আমি অনেক সফল হয়ে গেছি, তাই না? কিন্তু আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হয়। এবং যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে চূড়ান্ত সফলতার অধিকারী। সুবহানাল্লাহ। কারণ এই ব্যাপারে আরেকটা কথা বলা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো বলছেন, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমরা অনেক আয়াত শুনছি, ফামান সুবজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ফামান সুবজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাদেরকে জান্নাতে প্রবেশ করা হবে তারা হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। তার প্রকৃত সফলতা মানে কি? জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে থাকা, এটা হচ্ছে চূড়ান্ত সফলতা। দুনিয়ার কোনো খ্যাতি, দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার কোনো সম্মান, এগুলো আমাদের প্রকৃত সফলতা নয়। এই খ্যাতিগুলাই আমাদের পরকালের জন্য আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থের কারণে আমরা বেপরোয়া হয়ে যাই, সম্মানের কারণে আমরা আল্লাহকে ভুলে যাই, অতি সম্মানের কারণে এবং অধিক অর্থের কারণে আমরা আল্লাহর নাফরমানি করি। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় আল্লাহ থেকে দূরে রাখে। আমরা সমাজে দেখতে পাই যাদের হয়তো অর্থ সম্পদ ভালো আছে, একটু ভালো সম্মান আছে, ভালো প্রভাব আছে, তারাই হচ্ছে সমাজের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা সমাজের সবচেয়ে অহংকার ব্যক্তি হচ্ছে তারা। এই কথা ঠিক না? তারা ওই ব্যক্তিগুলো সবচেয়ে অহংকারী। তাদের কথাবার্তায় দেখবেন কোনো লিমিটেশন নাই, কাকে কি বলে, কাকে কি বলা প্রয়োজন, কোথায় কোনটা বলা প্রয়োজন, সেটা সে কাউকে পরোয়া করে না, পরোয়া করে না। সে মনে করে আমাকে কে কি করবে, তাই না? সে মনে করে আমাকে কিছু করার মতো তো কেউ নাই। এটাই তার জন্য, তার দুনিয়ার জীবন শেষ হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যে অন্য আয়াতে বলছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী, সিদ্দিক, শুহাদা এবং সালিহিন, নেককার নবীদের সাথে, নেককারদের সাথে, সৎ ব্যবসায়ীদের সাথে এবং ভালো মানুষদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ বলেন তাদেরকে নবী, সিদ্দিক, সত্যবাদী, সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালিহিন, যারা আল্লাহর নেককার বান্দা, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে তাদেরকে জান্নাতে রাখবেন। সুবহানাল্লাহ। তার মানে আনুগত্যশীল ব্যক্তিদের জান্নাত হবে সম্মানিত মানুষদের সাথে, নবীদের সাথে হবে, সিদ্দিকগণ যারা সত্যবাদী তাদের সাথে হবে, শুহাদা শহীদদের সাথে হবে, সালিহিন নেককার মানুষদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর প্রকৃতপক্ষে যারা আল্লাহ রাসূল আনুগত্য করবে না, তাদের জান্নাত হবে আবু জাহেল, উতবা, শাইবা, কারুন, ফেরাউন, নমরুদ, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। যারা দুনিয়াতে মুসলিম হয়েও আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপূর্ণ আনুগত্য করতে পারি না, আমাদের জন্য অনেক কঠিন অবস্থা হবে আমাদের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আল মারউ মা'a মান আহাব্বা
যার সাথে যার মহব্বত থাকবে, দুনিয়াতে যার সাথে যার ভালোবাসা থাকবে, যার সাথে যার উঠা বসা হবে, আখিরাতে তার সাথেই তার হাসর নাসর হবে। এখন যদি দুনিয়াতে আপনি ভালো মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার আমার হাসরটা হবে ভালো মানুষের সাথে। আর যদি আমাদের বন্ধু নির্বাচন করতে ভুল হয়ে যায়, অসৎ মানুষ, চরিত্রহীন মানুষ, লম্পট মানুষ, অন্যায়কারী, অত্যাচারকারী মানুষকে যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে আমাদের হাসর নাসরটা হবে ওই ব্যক্তিদের সাথে। এই কারণে আমরা চলাফেরা করতে সকল কিছুতে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কোরআনে বলতেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। আমরা কোরআনের আয়াতের পর আমরা হাদিসের ব্যাপারে যাব। হাদিসে নবীজি কি বলছেন? কোরআনে সূরা আহজাবের 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে সে হচ্ছে মহা সাফল্য অর্জন করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের মহা সাফল্য অর্জন করা সম্ভব, অন্য কোনো কিছুতে নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা দেখেন অনেকে বলি, আমাদের দেশে অনেক মানুষ আছে আমরা আশিকে রাসূল নবীকে বলি, নবীকে আমরা অনেক ভালোবাসি সেটাও বলি, নবীকে আমি নিজেকে অনেক বড় নবীর উম্মত মনে করি, কিন্তু দেখা যায় তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কোনো জীবনে নবীর সুন্নাত নাই, তার মুখে দাড়ি নাই, সে কোনো স্লোগান দেয় আমি আশিকে রাসূল, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আশিকে রাসূল, তার পরিবারে পর্দা করে না, আশিকে রাসূল, তার সন্তানদেরকে দ্বীন শিখায় না, আশিকে রাসূল, নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চায় না, সেও নাকি আশিকে রাসূল। আমি এক জুমায় বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবেন, হাতে হাউজে কাউসার নিয়ে ঘুরবেন আসরের ময়দানে। এক শ্রেণীর লোকদের সামনে হাউজে কাউসার নিয়ে যাবেন, তাদের সম্মুখে পর্দা দেওয়া হবে, নবীজির সামনে পর্দা দিয়ে দেওয়া হবে। নবী ফেরেশতাদেরকে বলবেন, আমাকে পর্দা দিলে কেন? তারা তো আমার উম্মত। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার পরে তারা আপনাকে বাদ দিয়ে তারা তাগুতদের আদর্শ বাস্তবায়ন করছে, তাগুতদের আদর্শ বাস্তবায়ন করছে, আপনার ব্যক্তি আদর্শ বাস্তবায়ন করতে চায় নাই, আপনি যেভাবে বলছেন সেভাবে চলে নাই, এত তারা আপনার কাছ থেকে হাউজে কাউসার পান করতে পারবে না, তাদেরকে দূর করে দেওয়া হবে। দেখেন, যদি আমরা এটা চিন্তা করি আজকে যে আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য যারা আমরা করি, যদি আমরা বিভিন্ন তিরস্কার বিভিন্নভাবে নিজেকে যদি আমরা অনেক কিছুর সম্মুখীন হই, তারপরও পরকালে যে আমাদের জন্য কি সফলতা সেটা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, এই কোরআন আমরা পড়ি না বলে আমরা আজকে এগুলো জানি না। এই যে আমরা আজকে মুসলিম, আমরা বাংলাদেশে প্রায় 90, 91, 92% অনেকে বলেন, সংখ্যাটা এমনই হবে। তো এই যে আমরা মুসলিম, আপনি বলেন আমরা কয়জন এই কোরআনটাকে পরিপূর্ণ অর্থ সহ পড়ছি? আমরা এখানে কয়জন আছি বলতে পারবো? পাওয়া যাবে না। আলেমরা ছাড়া সাধারণ মানুষের মধ্যে আপনি কাউকে পাবেন না যে কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অর্থ সহ একবার পড়ছে। আপনি বলেন। আমার দুঃখ লাগে কোথাও জানেন, আমি আজকে অনেকদিন দেখি, আমি এর আগেও বলছি, আমি একজন ইয়াং, আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করি, শিখার জন্য চেষ্টা করি, আমি এখনো ছাত্র, আমি এখনো দিনের ছাত্র। আমি দেখি এগুলা বিভিন্ন খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, ইসলাম বিদ্বেষী যারা ইসলামের বিরুদ্ধে প্রচুর লেখালেখি করে, প্রচুর কথা বলে, ওই লোকগুলা যখন এই কোরআনের অনুবাদ করে, কোরআনকে পড়ে, সে তার বাপ দাদার ধর্ম, তার খ্যাতি সম্মান ত্যাগ করে সে ইসলামের ছায়া তলে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছি, দিন পালন করতে আমাদের কোনো বাধা নাই, আমাদেরকে কেউ বাধা দেয় না, আমরা স্বাধীন, অথচ আমরা মুসলিম হয়েও আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি না। কেননা আমরা কোরআন পড়ি না। আমরা পড়লে তো আমরা পরিবর্তন করব, আমরা কোরআন পড়ি না। আমি যারা মুরব্বী আছেন আপনাদেরকে বলবো, বাবারা দাদারা, দাড়িগুলা পেকে গেছে, আমিও আগে মরতে পারি, আপনারাও আগে মরতে পারেন, কিন্তু আমরা দুনিয়ার প্রেক্ষাপটে যেটা মনে করি বয়স্ক হয়ে গেলে তার হয়তো যাওয়ার সময়টা আগে চলে আসে, এটাই চিরচারিত হয়ে আসতেছে বেশিরভাগ ক্ষেত্রে। গাছের একটা ফল যখন পেকে যায় তখন আমরা ওই ফলটাকে পেরে আমরা খেয়ে ফেলি, কাঁচা ফলটা আমরা কম পারি। তদ্রুপ এই যে হয়ে গেছেন আপনারা, আপনাদের সময়গুলো একটু কাজে লাগান।
যদি আপনাদের কোনো কিছু জানা না থাকে, আপনি আসেন, আমি ফ্রি আছি আপনাদের জন্য। কোন জিনিসটা আপনাদের জানার প্রয়োজন শিখেন, শুদ্ধভাবে শেখার চেষ্টা করেন। আপনি সূরা কেরাত গুলো শুদ্ধ হয় না, আপনার নামাজের মাসাইল গুলো আপনি তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, সানা, দোয়া কুনুত আপনি এগুলা জানেন না। আমি সবসময় বলি যে মানুষ যে মারা যায়, আমরা যে জানাজার নামাজে যাই, আচ্ছা নিয়তটা আপনি আরবিতে পারেন, আপনি বাংলাতে বললেন, ঠিক আছে, নিয়ত তো এটা করা ফরজ, আরবিতে বাংলাতে বললেন, কিন্তু এই যে তৃতীয় তাকবীরে যে আমরা একটা দোয়া করি মরহুমের জন্য, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটা আমরা কয়জনে পড়ি? পাই না, দাঁড়ায় থাকি। আমি একদিন বললে তো আমার মৃত্যুর সময় তো আমাকে দোয়া করার কেউ থাকবে না। ওই মানুষগুলো এসে আমার জন্য দাঁড়ায় থাকবে, ইমাম সাহেব বলবে, যারা যারা পারে কয়েকজন তারা বলবে, আর একজন শুধু দাঁড়ায় থাকবে। আমরা এগুলা শিখি না। নবীজি বলছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, কুল্লু মুসলিম ওয়াল মুসলিমা, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ জাকাত দেওয়া যেমনি ফরজ, তদ্রূপ দ্বীনের পথে চলতে হলে ব্যক্তি জীবনে চলার মতো জ্ঞান অর্জন করা ফরজ। আমাদের অনেক মুসলিম অবশ্য হুজুর সব ভেজাল তো আমরা লাগান, কি লাগাইছি? আপনি এই হুজুর এটা কন, আরেক হুজুর আরেকটা কন, আমরা কোনটা মানতাম? এরকম প্রশ্ন আসে না? অনেকে বলে না যে হুজুর আমরাই তো ভেজাল লাগান, আমরা এখন একরকম, আরেক হুজুর কয় একরকম, আমরা কোনটা মানবো? ভাই জানেন প্রশ্নের সহজ উত্তর আছে। আপনি, আল্লাহ আপনাকে বিবেক দিছে, আল্লাহ আপনাকে আকল দিছে। আপনি যখন কোনো কিছু করতে যান, কোনো কিছু কিনতে যান, তখন তো আপনি দোকানদারের কথা মতো আপনি কিনেন না। দোকানদার তো বড়রা মাছ বাজারে গেলে, থামিনা গেলে তো অনেক মাছ, এই মাছটা খাঁটি, এই তাজা মাছ এখন আনছি, কোনো ভেজাল নাই, আপনি কি কইলে লই এলাম? টিপ দিয়া দেখেন তাজা নি, ইয়াদা আলগি দিয়ে দেখেন ভিতরে কিছু আছে কিনা, ঠিক আছে কিনা। এত যাচাই বাছাই করে আপনি একটা জিনিস কিনবেন। একটা কাপড় কিনতে যান, লঙ্গির আপনার কয় দোকানদার এক নাম্বার, আপনি তার কথা বিশ্বাস করেন না, আপনি যাচাই বাছাই করেন। দুনিয়াতে সামান্য কোনো কিছু, সামান্য টাকায় ক্রয় করতে হলে আমরা তো যাচাই বাছাই করি। আর যদি আখিরাতে আমি পরকালে দীর্ঘদিন জান্নাতে থাকতে হইব, আর যদি অন্যায় করে জাহান্নামে থাকতে হইব, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে থাকার জন্য আমাদেরকে যাচাই বাছাই করে আমাদেরকে গ্রহণ করতে হবে। যাচাই বাছাই করে আমাদের গ্রহণ করতে হবে। কইবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ সময় তোমাদের মাঝে এমন, আজকে আমাদের বিপর্যয় আছে, হাদিসগুলো আমাদের কথায় আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জামানু সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদু আলাল জাহলি। হাদিসটা সবাই শুনছেন। নবী বলছেন যে কিয়ামতের আগে একটা সময় এমন আসবে, একজন ইমানদার ব্যক্তির একটি জ্বলন্ত কয়লা হাতে রাখতে যে পরিমাণ কষ্ট হবে, ঈমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। নবী কথাগুলো বলেই গেছেন। এই সময়গুলো চলতেছে, আপনার সামনে আরো আসবে। দেখবেন ফিতনা, বিপর্যয়ের শেষ নাই। কত বিপর্যয়, কত ফেতনা, কত কিছু আমাদের মধ্যে আসতেছে। নবীজি বলছেন যে এমন একটি সময় আসবে, জামানি ইয়াসবিরু সাবিরু, যে এমন একটি জামানা, এমন একটি সময় আসবে যে সময় জ্বলন্ত একটি কয়লা হাতে রাখতে যতটা কষ্ট হবে, পরিপূর্ণ ঈমান রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। নবীজি বলেই গেছেন। নবীজি এও বলে গেছেন যে মানুষ এমন একটি সময় আসবে, সে সকালবেলা ঘর থেকে বের হবে ইমানদার হয়ে, আর সন্ধ্যাবেলা ঘরে প্রবেশ করবে নাফরমান হয়ে, ঈমান হারায় হয়ে গেছে। কারণ তার চতুর্দিকে এমন একটি অবস্থা তৈরি হয়ে যাবে, কখন যে তার ঈমানটা চলে গেছে সে নিজে বুঝতেও পারবে না। কথাবার্তা, চাল চলনে, মুআমালাত, মুশারাকাত এমন ভাবে হবে, আমাদের ঈমানটা যে পরিপূর্ণ আমরা রাখতে পারবো সেটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই যে আমরা মুসলিম দেশ, আমরা এই 90 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও তো আমাদের মধ্যে কত মত পার্থক্য, কত কিছু। ইহুদি খ্রিস্টান দেশে তো মুসলমানরা ধর্ম পালন করতে, এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানে তো ধর্ম পালন করতে কত, এই যে দেখেন যে যারা 90 একটা বিজেপি সরকার যারা ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে, এখনই শুভেন্দু অধিকারী নাকি তার মতো এরকম সাম্প্রদায়িক, তার মতো এরকম সন্ত্রাসী রাজনীতিবিদ যে দেশে থাকবে, সে প্রকাশ্যে বলতেছে তার কাছে জনগণ চাচ্ছে রাস্তা করে দেন, সে বলছে সবাই হিন্দু হয়ে যাও। নাউজুবিল্লাহ। রাষ্ট্রের জনগণ সবাই হিন্দু হতে হবে কেন? আমাদের দেশে কি আমরা কখন, আমাদের সরকার বলছে কাউকে তোমরা সব মুসলিম হয়ে যাও, তোমাদেরকে দেব? বরঞ্চ আমাদের এই দেশে 6 থেকে 7% মাত্র অন্য ধর্মের মানুষ, স্পেসিফিক বলতে গেলে হিন্দু ধর্মের মানুষ 6 থেকে 7% মানুষ, তারা রাষ্ট্রীয়ভাবে যে সুবিধাটা পায়, ভারতে প্রায় 26-27% মুসলমান এই নাগরিক সুবিধাটা পায় না।
আমাদের প্রশাসনে যে পরিমাণ হিন্দুদের অবস্থান আছে, এসপি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, পুলিশের ওসি বলেন, এমন কোন সেক্টর নাই যেখানে ওই ধর্মের লোকগুলো বসানো হয়নি। আমরা এখানে যাচাই বাছাই করি না, কে হিন্দু কে মুসলিম আমাদের দেখা হয় না, দেখার দরকারও না, যার যোগ্যতা সেই চাকরি পাবে। কিন্তু ভারতে এমন ভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হয়, আমাদের মুসলিমরা সেখানে গরু মাংস খেতে পারে না, নিষেধ। এখন বলেন, তারা যদি মনে করে তাদের ধর্মে ওই ওই পানিটা তাদের মা, করা যায় না, তো আমরাও যদি এখন বলি আমাদের ধর্ম নিষেধ আছে, মূর্তি পূজা করা যাবে না, আপনারা আমাদের সে পূজা করতে পারবেন না, বিষয়টা কেমন হয়ে যায় না? বিষয়টা অতি সাম্প্রদায়িক হয়ে যায় না? তখন আমরা এটা কখনো বলছি? বরঞ্চ আমরা তাদেরকে নিরাপত্তা দিই, তাদেরকে আমার নিরাপত্তা দেই আপনার, কারণ আমাদের দিন আমাদেরকে শিখাইছে। সূরা কাফিরুনের লাস্ট আয়াত কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমার জন্য, আমার দিন আমার জন্য। দিন নিয়ে আমরা বাড়াবাড়ি করি না। এই কারণে সম্মানিত হাজিরিন, নবীজির আনুগত্য করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের জীবন, তোমাদের পরিবার, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের প্রিয় লোকদের থেকেও আমি সবচেয়ে বেশি প্রিয় না হব, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদেরকে বলা হয়েছে। এই হাদিস যখন নবীজি বলছেন, সেখানে উপস্থিত ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে অর্ধেক ভালোবাসি। নবীজি বলছেন, না, তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। বলে, তাহলে আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এখন তোমার জীবন পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। নবীজিকে তারা কিভাবে ভালোবাসতেন? নবীজির সুন্নাহকে অনুসরণ করতেন, নবীজির সুন্নাহকে ফলো করতেন। আমাদের মধ্যে অনেকে আছি নামাজের মধ্যে আমরা অনেক কিছু ভাগ করি। আমরা মনে করি শুধু ফরজ নামাজগুলি আল্লাহর জন্য, সুন্নত নফলগুলি নবীজির জন্য, তাই না? বিষয়গুলো তো তা না। সকল ইবাদত তো আল্লাহর জন্য। ইবাদতের আমাদের কিছু ক্লাসিফিকেশন আছে, ইবাদতের কিছু স্তরবিন্যাস আছে। আমাদের সর্বোচ্চ ইবাদত হচ্ছে ফরজ, ফরজের পরে হচ্ছে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নত, সুন্নতের পরে নফল, তারপরে মুস্তাহাব। ফরজের পরে ফরজ, ফরজ আবার দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ ফরজ। আর আমরা কেউ মারা গেলে আমরা জানাজা অংশগ্রহণ করা ফরজে কিফায়া। তো আবার সুন্নতের ভিতরে কিছু ভাগ আছে। সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদা কোনগুলি? যে সুন্নতগুলি নবীজি কখনো ছাড়েন নাই, আবশ্যিকভাবে নবীজি সুন্নতগুলি পড়তেন, সেই সুন্নতগুলিকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। এবং এই সুন্নত শুধু নামাজের ক্ষেত্রে না, বিভিন্ন প্রেক্ষাপটে সুন্নতে মুআক্কাদা ব্যবহার হয়। কাজে, কর্মে, লেনদেনে, অনেক ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা শব্দটা আসে। আর সুন্নতে জায়েদা মানে কি? নবীজিটা মাঝে মাঝে যে আমল করছেন, মাঝে মাঝে ছেড়েও দিচ্ছেন, ওইটা সুন্নত। যেমন আমরা আসরের 4 রাকাত সুন্নত, এশার 4 রাকাত সুন্নত আমরা অনেক পড়ি না, এটাকে আমরা ওইরকম গুরুত্ব দেই না। কিন্তু এই যে ফজরের 2 রাকাত সুন্নত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, আমরা কেউ কিন্তু সচরাচর ছাড়ি না। কারণ এইগুলোকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতকে সচরাচর ছাড়েন না, এটা হচ্ছে সবসময় পড়ে গেছে। আর সুন্নতে জায়েদা ছাড়া যাবে না, ঢালাও ভাবে লাগাতার সুন্নতে জায়েদা ছাড়া যাবে না। মাঝে মাঝে হলো আপনাকে আমাকে পড়তে হবে, নফল নামাজ আছে। এই যে সুন্নাহগুলি, সুন্নাহ শুধু নামাজের ক্ষেত্রে না, আমাদের চলাফেরা, আমাদের এই যে আমরা মসজিদে এখন প্রবেশ করছি, মসজিদে প্রবেশ করার সুন্নাহ কি? আমি ডান পা দিয়ে প্রবেশ করব, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে আমি প্রবেশ করব। নবীজির প্রতি দরুদ পড়ব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি ডান পা দিয়ে প্রবেশ করব, এটা একটা সুন্নাত। আমি মসজিদে প্রবেশ করে দোয়া করব, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এটা একটা সুন্নাত। আমি মসজিদে এসে চুপচাপ বসে থাকবো সুন্দর করে, এটাও নবীজির সুন্নাত। আমি মসজিদে বসে অযথা কথা না বলে, কারণ অন্য কোনো চিন্তা না করে আমি বসে বসে আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমি তাসবিহ বলবো। মসজিদে আগে আসা, সবার আগে আসা, সবার পরে যাও, এটা একটা সুন্নাত। সুন্নতের তালিকাগুলো শেষ করা যাবে না, সুন্নতের তালিকা শেষ করা যাবে না। এটা হচ্ছে নামাজের ক্ষেত্রে। আমাদের যা বডি আছে, আমাদের বডিতে ওটা সুন্নাত আছে। আল্লাহ উপযুক্ত বয়সে আমাকে দাড়ি রাখার জন্য নির্দেশ দিয়েছেন, দাড়ি রাখা সুন্নাত। তারপরে সার্বক্ষণিক দায়নি সুন্নাত, যেটা সার্বক্ষণিক প্রকাশ্য যে সুন্নাত, মাথায় টুপি রাখা, ইসলাম একটি সুন্নাত সার্বক্ষণিক, ঠিক না? তো এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে অনেকগুলি সুন্নতের ব্যাপারে বলে গেছেন। তো আমরা যদি ওই সুন্নতগুলি ফলো করি, তারপরে মনে করেন মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, এবং বাম পা দিয়ে প্রবেশ করা, এটাও নবীজির সুন্নাত। আমি অনেক সময় ফলো করি, অনেকে তাড়াহুড়া করে ঢুকতে যাই, এগুলো আমার মনে থাকে না। আমরা বাম পা দিয়ে প্রবেশ করি, আবার কি করি, ডান পা দিয়ে বের হয়ে যায়। এই যে দেখেন দেখেন এখানে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহু আকবার, পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমার উম্মতের বিচ্যুতির সময়, যখন আমাদের দিনকে কেউ তেমন একটা আঁকড়ে কেউ ধরবে না, নামে মাত্র দিন থাকবে, ওই সময় যারা আমার একটা ছোট একটা সুন্নতকে যে আঁকড়ে ধরে থাকবে, ওই ব্যক্তি 100 জন শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। একটি সুন্নতকে যে আঁকড়ে ধরবে, একটি সুন্নতের কথা বলা হয়েছে, একটি সুন্নতকে যে আঁকড়ে ধরবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে 100 জন শহীদের মর্যাদা লাভ করবে, একজন দুইজন না। আর শহীদের ব্যাপারে তো বলা হয়েছে, শহীদ মানে হচ্ছে জান্নাত। শহীদ ব্যক্তি জান্নাত, বিনা হিসাব, শহীদের কোনো হিসাব হবে না। শহীদদেরকে দাফন করা হয় কিভাবে জানেন না? যে অবস্থায় ইন্তেকাল করছেন, কাপড় ছাড়া, গোসল ছাড়া, যে অবস্থায় ইন্তেকাল করছেন, শাহাদাত বরণ করছেন, ওইভাবে শহীদদেরকে দাফন করা হয়। এবং হাসরের মাঠে তারা ওই রক্তমাখা শৈল এবং জামা নিয়ে তারা হাসরের মাঠে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তাদেরকে দেখে আমরা চিনবো যে এরা তো শহীদ, আমাদের দিনের জন্য তারা শহীদ হয়েছে। তাদের জীবনের বিনিময়ে আমরা একটা উন্মুক্ত জীবন ব্যবস্থা, একটি প্রকৃত দিন আমরা পাইছি। সম্মানিত হাজিরিন, এই কারণে বলবো নবীর সুন্নাহকে আমরা ফলো করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন যে যে ব্যক্তি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনার অনুকরণ করে, তারা যেন সুন্নাহকে ফলো করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে ব্যক্তি যেন আমাকেই ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন নবীকে আমরা কেন ভালোবাসবো, নবী ভালোবাসি না, এটা তো হবে না। নবীজির জীবনকে ফলো করতে হবে। নবীজি কিভাবে আমাদেরকে চলতে বলছে, যে আমরা খাবো, খাওয়ার সময় সুন্নাত আছে, আমরা খাবারের প্লেটের সামনে থেকে নেব, আমরা দোয়া করবো, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বরকতের দোয়া করবো, বরকতের দোয়া করে আমরা খাবার, যে খাবারের শেষে আমাদের প্লেটটাকে আমরা চেটে খাবো, এটাও সুন্নাত। এই যে আমরা আমাদের এই প্রস্তাব পায়খানা করতে বাথরুমে যাই, বাথরুমে প্রবেশ করার দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কয়জনে পড়ি আমরা, কয়জনে জানি? আমরা বাম পা দিয়ে প্রবেশ করতে হয় বাথরুমে, ডান পা দিয়ে বের হতে হয়। বের হওয়ার সময় বলতে হয় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। কয়জনে পড়ি আমলগুলা? অনেকে দেখি বসেন, প্রস্তাব যে বসেন, অনেকে উলঙ্গ হয়ে একদম বসেন, নিষেধ। অনেকে আমি কয়েকদিন আগে ফলো করছি, প্রায় জায়গায় দেখছি প্রস্তাব করতে বসে লঙ্গি পরে একদম পুরো হাঁটু মাটু সব উলঙ্গ করে ফেলে। এবার বসা যাবে না। এবার বসবেন, আপনার হাঁটু ঢাকা থাকতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের হওয়া যাবে না, সতর আপনার। আপনি এমন ভাবে বসবেন যেন আপনার এই সতরগুলি প্রকাশ না পায়। এমন ভাবে বসে দেখছি সব সতর প্রকাশ পায়। সম্মানিত মুসল্লিগণ, নবীজির সুন্নাহর মধ্যেই আমাদের প্রকৃত সম্মান রয়েছে। নবীজির সুন্নাহ যদি আমরা ফলো করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই কারণে আমরা আমাদের চলাফেরায়, আমাদের কথাবার্তা, কাজকর্ম, দেখেন একটু মুচকি হাসি দিয়ে কথা বলা একটা সুন্নাহ। একটু মুচকি হাসি দিয়ে আপনি একজনের সাথে কথা বলছেন, এটাও সুন্নাহ। আরে ভালো কথা বলছেন, এটাও সুন্নাহ। আফসোস লাগে, অনেককে দেখি সাধারণ মানুষ তো আছে, আমরা ইমাম সাহেব, আমাদের সাথে হাসি দিয়ে কথা বলতে পারে না। ভাই এত খারাপ লাগে, আমরা এত বিরক্তিকর হয়ে গেছি। আপনার ইমাম সাহেবকে আপনি একটু হাসি দিয়ে কথা জিজ্ঞেস করলে কি হয়, কিছু কেমন আছেন, বাড়ির কি অবস্থা, এই খোঁজ খবরটা নেওয়া যায়, এটাও তো সুন্নাত। আমি তো নেই, আমি সবার সাথে চেষ্টা করি কথা বলতে, আমার মুসল্লি ছোট বড় সবার কি অবস্থা, কেমন আছেন, শরীর কেমন, আপনার পরিবার কেমন। আমাকে অনেকে আজ পর্যন্ত জিজ্ঞাসা করে নাই, সত্য কথা আমি 1 মাসের উপর হয়ে আসছি, এমনও ব্যক্তি আছে আমার সাথে আজ পর্যন্ত ঠিক মতো কথা বলে নাই। আমি কি এত খারাপ হয়ে গেছি বলেন? আমার কোনো ব্যবহার কি এত খারাপ হয়ে গেছে আপনাদের কাছে? অনেক মানুষ জিজ্ঞাসা করেন আপনি কেমন আছেন, এই কথাটা অনেকে বলতে চায় না। আশ্চর্য ব্যাপার। আমি তো আপনার জোর করে আসি নাই ভাই, আমার আপনারা নিয়ে আসছেন, আমি আসছি, ভালো লাগবে না বলে দিবেন, চলে যাবো, আজীবন থাকার জন্য আসিনি। তো আমি আপনাদের সম্মান প্রত্যাশা করি আপনাদের কাছে। আপনারা যেমন আমার থেকে সম্মান প্রত্যাশা করেন, আমিও প্রত্যাশা করি। একটা ইমামের খোঁজ খবর নেওয়া আপনাদের প্রত্যেক মুসল্লির দায়িত্ব। অ্যাটলিস্ট হুজুর কেমন আছেন, আপনি যে আমি অসুস্থ আজকে অনেকদিন, একজন না দুইজন জিজ্ঞাসা, হুজুর ওষুধ খাননি ঠিক মতো, আরেকটা মুসল্লি আমার জিজ্ঞাসা করেন আপনি যে কাশতেছেন এতদিন দেখি, আপনি চিকিৎসা করতেছেন না কেন, একজন জিজ্ঞাসা করেন।
কি ভালোবাসেন ইমাম সাহেব? আহা, ইমাম সাহেব আপনাদের পরকালে জিম্মা নিয়ে দাঁড়ায়, পরকালে জিম্মা নিয়ে আপনাদের সাথে কথা বলে, আপনাদেরকে দিনের কথা বলে, আর সেই ইমামের একটু খোঁজ দিতে পারেন না। যাই হোক, আমি আপনাদেরকে ভালোবাসি। আমার মুসল্লি দেখেন, আমরা সবসময় মুসল্লিদের দোয়া করি, সব সময় করি। আপনার ইমাম করেন না করেন আপনি জানি না, আমরা মুসল্লিরা প্রত্যেকটা ইমাম তার মুসল্লিদের দোয়া করে। আর মুসল্লিরা দোকানে বসে ইমামের জন্য কি করে? সমালোচনা করে। আহা, কত সুন্দর সিস্টেম না? ইমাম করে মুসল্লিদের জন্য দোয়া, আর মুসল্লিরা দোকান ভাড়া করে ইমামের নামে বদনাম। হায় রে, এটা করলে দেখেন হবে না? এটা নবীর সুন্নাহ। সবাই সবার খোঁজখবর নেব আমরা, শুধু ইমাম মুসল্লি না, পাড়া প্রতিবেশী সবাই সবার খোঁজখবর রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি কাবলা জুমার সুন্নাত আদায় করে নিই।